হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আশা রাখবো তোমাদের শরীর বেশ ভালো আছে, কারণ বর্তমানে যা পরিস্থিতি চলছে প্রত্যেকেরই শরীর খারাপটা একটু বেশি হচ্ছে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এগুলো। তাই তোমাদেরকে বলবো নিজেদের শরীরটা সুস্থ রেখো, কারণ শরীর একবার যদি খারাপ হয় আর ভালো লাগে না পড়াশোনা বা কোনো কিছু করতে। তো বেশি কথা বলবো না, কারণ প্রত্যেকেই জেনে গেছো যে মান্থ তোমাদেরকে দিয়ে দিয়েছে কনস্টেবল এবং এসআই, দুটোরই কিন্তু মান্থ দিয়ে দিয়েছে, ডেট দেয়নি। আর মান্থ দেওয়া মানেই কিন্তু টেন্টেটিভ এক্সামের ডেট তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসতে শুরু করেছে। তো ডেট হয়তো এখন পাবলিশ করবে না, খুব বেশি হলে হয়তো 1 মাস আগে পাবলিশ করবে, কিন্তু তোমার রেডি থাকবে একদম কালকে এক্সাম হবে এইরকম ভাবে। আমিও যখন এক্সাম দিয়েছিলাম ঠিক সেম প্রিপারেশন, মানে সেম প্যাটার্ন চলছিল, যে এতদিন আগে থেকে একটা মান্থ দিয়ে দিয়েছিল, হট করে ডেটটা দিয়ে দিয়েছিল। আমি আগেও ভিডিওতে বলেছি, এখনো বলছি, কিছু কথা তোমরা মাথায় ঢুকিয়ে নাও পরিষ্কার করে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কথা বলি, আজকেও সেইটাই তোমাদেরকে বলবো। একবার যদি ডেট মানে দেওয়া শুরু হয়, মানে প্রিলি হওয়া স্টার্ট করে দেয়, তো কিভাবে যে মেন্স, মানে কিভাবে মার তারপর মেন্স হয়ে যাবে তোমরা ধরতেও পারবে না। তাই শুধু যদি প্রিলিমস এর জন্য এগোও, তাহলে আমি বলবো একটু ভুল করছো, একেবারে মেন্স এর প্রিপারেশন নাও। প্রিলিমস আপনা আপনি হয়ে যাবে, বর্তমানে যা সময় এখন আর প্রিলিমস মেন্স নেওয়ার টাইম নেই, পুরোপুরি মেন্স এর দিকে ফোকাস করে এগো। আর সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে প্রচুর ডেপথে পড়তে চাই। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি নিজে এসএসসি কোয়েশ্চেন দেখলাম, তো একদম সেম। আমি মানে অনেক কটা এক্সাম দিলাম তো বা দেখলাম, তো প্রত্যেকটা এক্সামের প্যাটার্ন কিন্তু সেম। আমি আগেও বলেছি, এই প্রত্যেকে কিন্তু প্রচুর ডেপথ পড়তে চায়। একদম ভুল। ডেপথ থেকে কোয়েশ্চেন আসে না, কোয়েশ্চেন ভীষণ ইজি আসে। আর জানবে যে কোয়েশ্চেন যত ইজি আসে তার কিন্তু পজিটিভ কম, নেগেটিভ মার্কিং অনেক বেশি। এইটা মনে রাখবে। অনেকে মনে করে যে ও সোজা কোয়েশ্চেন, পজিটিভ আমার সব, মানে 100তে আমার 100, একদম ভুল কথা। নেগেটিভ কিন্তু প্রচন্ড বেশি হয়, তো সেটা খেয়াল রাখবে। অনেক সময় খুব ছোট ছোট জিনিস মনে থাকে না। হিস্ট্রির ক্ষেত্রে কি হয়, হিস্ট্রি বলবো ভুল, কারণ তোমরা কম্বাইনে যেটা দেখবে প্রিলিমস বা মেন্সের ক্ষেত্রে কিন্তু হিস্ট্রির দিক থেকে বেশি কোয়েশ্চেন আসে। সেখান থেকে কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে মুঘল সম্রাটদের কথা বলছি, বাবর, আকবর, হুমায়ুন, ঔরঙ্গজেব, এইগুলোর মধ্যে থেকে কার কি উপাধি, কে কাকে, যেমন এসএসসি এর কোয়েশ্চেন দেখলাম কে কাকে জমিদান করেছিল। তো এগুলো এত কাছে কাছে, মানে এগুলো থাকে, মানে তুমি ধরতে পারবে না যে এইটা না এটা, মানে এত কাছে কাছে থাকে। তো ডেপথে পড়ার একটা সুযোগ আছে, মানে সুবিধা আছে। সুবিধাটা কি, ধরো 4টে অপশন আছে, তুমি বাদ দিতে পারবে, যে এ নয়, বি নয়, সি নয়, ডি, এরকম একটা হতে পারে। তো অনেকে, মানে আমিও বলবো তোমাদেরকে কিছু পরে পরীক্ষার আগে যে মানে শর্টকাট কিভাবে হয়, কিন্তু সেগুলো এখন ভাবা ভুল। তো তুমি এই কাটাতে পারবে, কিন্তু অনেক সময় পরীক্ষার হলে কি হয়, ওই 1 ঘন্টা টাইম পাওয়া যায়, তো ওর মধ্যে কাটানোর চিন্তা ভাবনা ভাই আসে না। তখন আমাকে সঠিকটা করতে হবে, সঠিকটা দাগাতে হবে। আর দোনা মনে তো এই নয়তো বি, এই নয়তো বি, এইভাবে পড়ে এইভাবে গোল করে চাকরি পাওয়া আই থিঙ্ক যায় না। এটা বাড়িতে দেওয়া যায়, কিন্তু এক্সাম হলে গিয়ে কিন্তু ওটা হয় না। তো মনে রাখবে যে একটু, মানে খুব ডেপ থেকে কিন্তু কোয়েশ্চেন আসে না, উপর উপর ভাষায় কিন্তু কোয়েশ্চেন আসে। সেইটা একদম ঠোঁটস্থ করে নাও যে আমার এখান থেকে ভুল হবেই না। মোগল সম্রাট, নদ নদী, তারপর কার কোন রাজধানী, কার কোন উপাধি, সাল থেকে 2 থেকে 3টে কোয়েশ্চেন আসবেই। এই যে এই সব জিনিসগুলো একদম ঠোঁটস্থ, আমার এখান থেকে ভুল হতে পারে না, এইরকম একটা ব্যাপার থাকে। শাখা নদী এবং উপনদী ভাগ করো, কোনটা শাখা নদী কোনটা উপনদী, এই যেন ভুল হয়ে গেল, মানে আবার এমন এমন কাছাকাছি শাখা নদীগুলো থাকবে তুমি ভাত দিতে পারবে না যে এইটা না এইটা, এত কনফিউশনে ফেলে দেবে। তুমি হয়তো বাড়ি থেকে ভেবে যাবে যে আমি একটা কোয়েশ্চেনের জন্য 1 মিনিট দেবো, একদম হবে না। একটা কোয়েশ্চেনে 5 মিনিটও খেয়ে নেয়, কারণ তুমি ভাবছি এটা তুমি করেছি, এটা আমি মনে পড়ছে না, এটা আমার, এটা আমি এতবার করেছি আমার মনে পড়ছে না, আর একটু চেষ্টা করি। এই করতে করতে কখন যে মানে, মানে বাঘ যত দূর জোরে দৌড়ে তার থেকেও বেশি জোরে সময় দৌড়ে যাবে, তুমি ভাবতেও পারবে না যে কিভাবে 1 ঘন্টা টাইম কেটে যাবে। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে গোল করা। গোল করার প্যাটার্ন অনেকে অনেক রকম ভাবে করে, আমি যেভাবে করেছিলাম, আমি এখন শর্ট করে বলে দিই, পরে আবার ব্রিফলি বলবো। অনেকেই কি করে, একটা মানে প্রত্যেকটা কোয়েশ্চেন প্রশ্নতে আগে দাগ দিয়ে নেয়, তারপরে গোল করে। আমি বলবো দ্যাট ইজ রং প্যাটার্ন। একটা করে কোয়েশ্চেন করো, একটা করে গোল করো, আমার মনে হয় এটা অনেক ভালো হবে। এইবার যখন দোনা মানা হবে সেগুলো তো বড় বড় করে দাগ দিতে থাক, 10এরটা বড় করে কোয়েশ্চেন দাগ দিয়ে দাও, 10এরটা তোমার মানে আটকাচ্ছে, পরে দেখা যাবে, এরকম ভাবে। যাই হোক, সেসব পরে ভিডিওতে বলা যাবে। এখন তোমাদের এইটুকুনি বলবো, ইংলিশের যেমন কিছু থাকে সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো থেকে একটা কোয়েশ্চেন আসবেই। তারপরে হ্যাড কোথায় হ্যাজ বসে, এইগুলোর ক্ষেত্রে একটা করে কোয়েশ্চেন আসে। তারপর অঙ্কতে তো আমি বলেই দিয়েছি আগে, তারপরে আরো আমি শর্ট বলে দেবো পরে। নৌকাস্ত্র থেকে আসে, ঘড়ি থেকে একটা কোয়েশ্চেন আসবে, ক্যালেন্ডার থেকে একটা কোয়েশ্চেন আসবে। এইভাবে কিন্তু খুব নিজের নিজের এরিয়াটা শর্ট করো, কারণ যারা পড়াশোনা করছো তারা এতদিন ধরে বুঝতে পারছো যে প্রশ্ন কিন্তু সারা দুনিয়া থেকে আসবে না, প্রশ্ন কিন্তু একটা ছোট এরিয়া থেকেই আসবে, আর যে এরিয়াটা বুঝতে পারবে সেই চাকরিটা পাবে। সারা দুনিয়া মহাকাশ পড়ে ফেললে কিন্তু হবে না। আর এখন আমি বলছি যে অনেকে ইয়ের ক্ষেত্রে বেশি জোর দিচ্ছ, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে, তো সি এর ক্ষেত্রে বেশি জোর দেওয়াটা আমি বলবো অতটা দরকার নেই, কারণ 2 বা 3টে কোয়েশ্চেন আসবে, তাও খুব সাধারণ থেকে আসবে, বেশিরভাগ খেলা থেকে আসার সম্ভাবনা অনেকটা বেশি। তো এটা ছেলেদের ক্ষেত্রে একটু বেশি সুবিধা হয়, মেয়েদের ক্ষেত্রে অতটা হয় না, কারণ ছেলের মধ্যে যুক্ত থাকে। তো তবুও বলবো একটু দেখবে, তার জন্য বেশি টাইম ওয়েস্ট করার দরকার নেই। সবচেয়ে বেশি টাইম ওয়েস্ট করো, মানে 10, তোমার যদি দিনে 10টা টাইম হয়, 10এর মধ্যে 4 টাইম দাও তুমি ম্যাথে, 3 টাইম দাও তুমি হচ্ছে রিজনিং এ, 4 আর 3 7। এইবার তুমি বাকি 3 দাও তুমি রেগুলার বেসিসে জিআই, সরি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর ইংলিশের দিকে। এইটুকু আমি তোমাকে বলবো। আর প্লিজ তোমরা যে মানে করছো, মানে
নিজেই ভুলে আছে টেক্সট বুক থেকে বা যেখান থেকে তোমার এক্সাম দিচ্ছ না কেন বাড়িতে, সেটা প্লিজ পরে অ্যানালাইসিস করো। একের পর এক প্রশ্ন দিয়ে 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 আমি জেরক্সের পেজ ভরে ফেললাম, মানে বাড়িতে জেরক্স করে অবশ্যই কিন্তু জেরক্স পেজে নিজের দেখবে যে আমার কত নাম্বার হচ্ছে, আর অবশ্যই টাইম মিলিয়ে। ধরো করছি, টয়লেটে চলে গেলাম একবার বা মা ডাকছে চলে গেলাম একবার, আমি টাইম বন্ধ করে হয়তো 35 মিনিটে বন্ধ করে আসলাম, 5 মিনিট পর আমি আবার চালিয়ে দেখলাম। ওইরকম ভাবে পরীক্ষা দেবে না, 1 ঘন্টা মানে 1 ঘন্টায় ঘরে বসে পরীক্ষা দেবে, একদম দরজা লক থাকবে, একদম বলে দেবে যে কাউকে ডাকবে না। আর আমার মনে হয় এইটুকু টাইমে বাড়িতে একটু এঙ্গেজ কম থাকাই ভালো। নিজের দুনিয়াটা নিয়ে ভাবো। চাকরি পেতে গেলে গায়ের রং সাদা করতে হবে, এটা আমার একটা স্যার বলতো, যদিও আমি সেটা হয়তো আমার ক্ষেত্রে হয় না, কারণ আমি পড়তে টড়তে যেতাম, ওটা আলাদা ব্যাপার। তো যেটা বলবো সেটা হচ্ছে নিয়ম মাফিক পড়াশোনা করো আর পড়াশোনাটাকে সিরিয়াসলি নাও। আড্ডা ইয়ার্কির মধ্যে হ্যাঁ আমি তো পড়ছি ভাই, আমি 6 ঘন্টা পড়ছি, তারপর আমি যা ইচ্ছা করবো, একদম ভুল, মাথা আউট অফ হয়ে যাবে। যেটুকু পড়ছো সেটুকু ভালোভাবে নাও, আর বাকি টাইমটুকু পড়াশোনার মধ্যে থাকো। ধরো তোমার ভালো লাগছে না, কাজ করতে পারছে না, ফোন ঘাটছো, ফোন ঘেটে তুমি ইউটিউব বা ফেসবুক না দেখে তুমি টেক্সট বুক স্ক্রল করো, বিভিন্ন কোয়েশ্চেন, বিশেষ করে যেটাতে টিক দিলে সবুজ মানে গ্রিন একটা কি হয়, গ্রিনারি একটা ফ্লাওয়ার ওঠে, সেটা তো খুব ভালো লাগে, আমার অন্তত খুব ভালো লাগতো। তো এইভাবে ট্রাই করো পড়াশোনার মধ্যে থাকার। 24টা ঘন্টা এদিক ওদিক ওই ধূমকেতু টুমকেতু না দেখে পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করো, দেখবে অনেক ভালো হবে, অনেক। আর অনেকে আবার কারেন্ট অ্যাফেয়ার্স জন্য সারাদিন খবরের চ্যানেল চাকিয়ে বসে থাকে, একদম ভুল, একদম এসব করার কোনো দরকার নেই। যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স হবে নিজে নিজে বই দেখে দেখে বা যে স্যারের কাছে পড়তে যাচ্ছ সেই দেখে দেখে। আর সবচেয়ে ভালো কথা ওই যে 10টা করে কোয়েশ্চেন বেরোয়, আমার নামটা এখন মনে পড়ছে না, 10টা করে বেরোয়, ওইটার মধ্যে থেকে যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট আসে সেগুলো তুমি খাতায় নোট করো। আমি যেটা করতাম একটা ছোট ডায়েরিতে, জিকে নিউজ না আমার একদম মাথায় আসছে না, যা পরে দেখে তোমাদেরকে বলবো, ওইখানে প্রত্যেক দিনই ডেইলি তোমাদেরকে দিয়ে দেয় 10টা করে খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে তোমার 3টে 4টে করে খাতায় তোলো না, ব্যাস এভাবেই হয়ে যাবে। আর কি বলো, 10টা কোয়েশ্চেন যখন তুমি পড়ছো, তুমি তো কম করে একটা কোয়েশ্চেন দুবার করে পড়ছো, তার মধ্যে তুমি 4টে তুলছো, তার মানে এক একটা কোয়েশ্চেন দুবার করে প্লাস 4টে যখন তুলছো সেটা নিচে একবার লিখে পড়ছো, তাহলে আর একবার করে হয়ে যাচ্ছে, একটা কোয়েশ্চেন 3বার হয়ে যাচ্ছে। তোমার অটোমেটিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থর কিছু নেই, কোথাও একটা শুনেছিলাম ও এটা অস্ট্রেলিয়া এরকম বা ব্রাজিল এরকম, কারেন্ট অ্যাফেয়ার্স ভুল হতেই পারে, কিন্তু এইভাবে পড়াশোনা করো। আর আমি যেটা বললাম যে নিজের এরিয়াটা তুমি একটা খাতা বানাও, একটা লিস্ট বানাও, যে অঙ্কের এগুলো থেকেই আসবে, ক্যালেন্ডার মানে সরি মানে রিজনিং এগুলো থেকে আসবে, এগুলোর মধ্যে থেকে নিজের চেষ্টা করো। তোমার এখনো বলছি অঙ্ক কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আসে না, কিছু কিছু বেসিক্যালি চ্যাপ্টার থেকে আসে, এমন এক একটা আছে এক একটা চ্যাপ্টার থেকে 2টো 3টে করে কোয়েশ্চেন আসে। তো সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো, 3টে 4টে বই থেকে শুধুমাত্র ওই চ্যাপ্টারটা পুরো শেষ করে ফেলার চেষ্টা করো। আর তার থেকেও বড় করো সেই অঙ্কগুলো কত স্পিডে হচ্ছে, এইটা সবচেয়ে বেশি চেষ্টা করো। অঙ্ক কিন্তু বিশাল কঠিন আসবে না, সহজ আসবে, কিন্তু ওটা কত র্যাপিডলি করা যায় সেটা তোমাদেরকে চেষ্টা করতে হবে। এইভাবে বলো, যত বলবো তত কম হয়ে যাবে। প্লিজ আবারও বলছি, লাস্ট একটাই কথা বলবো, পড়াশোনাটাকে সিরিয়াসলি নাও, কারণ এই বছরটা তোমার হাতে। চাকরি পাওয়ার আনন্দ যে কি না পেলে বুঝতে পারবে না, টাকাটা যখন বাবা বা মায়ের হাতে দেবে সেই আনন্দটা কি সেটাও আমি প্রকাশ করতে পারবো না। তো নিজের পায়ে দাঁড়াও, খুব ভালো লাগবে। সামনে এসএসসি গেল, জানি না কতজনের আছে, যার যাই আছে এটা মনে রেখো, তোমার হারানোর খুব কম, পাওয়ার অনেক বেশি, তাই পাওয়ার চেষ্টা করো। যেটা চলে গেছে তুমি আর কিছু করতে পারবে না, বাট যেটা সামনে আছে চেষ্টা করো, অনেক ভালো দিন আসছে তোমাদের ক্ষেত্রে, অনেক একটা ব্রিফ জায়গা তোমাদের সামনে তৈরি হচ্ছে, নিজের জায়গাটা স্ট্রং করো যাতে আমার ঊর্ধ্বে কেউ যেতে না পারে, একটা সিট আমি নেবই, ব্যাস এইটুকু চ্যালেঞ্জ নিয়ে হাঁটো। মাঠটা আপাতত একটু কম করো, খুব ভালো করে পড়াশোনা করো, ভীষণ ভালো করে রিজনিং আর ম্যাথটা করো। আমি বলছি রিজনিং ম্যাথটা যদি ভালো মতন করো তোমার মোটামুটি নাম্বার তোলা থাকবে, তারপর তো জিকে আছি। ব্যাস বেশি কথা বলবো না, আপাতত এইটুকুই। তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো। আর জানি ভিডিওগুলো একটু দেরি হয়ে যাচ্ছে, চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও আনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ প্লিজ, আমার মতো একটা দিদি, হয়তো খুব কম পড়াশোনা জানি, তবু আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। তো হয়তো পরে মনে হবে যে না দিদি ঠিকই বলছিল, এইটুকু কথা শুনে চলো, আশা করি ভালো থাকবে। বন্ধু বান্ধব বাদ দিয়ে মানে ফোন টোন সমস্ত কিছু বাদ দিয়ে পড়াশোনাটাকে ভালোবাসো, দেখবা ও তোমাকে অনেক দ্বিগুণ কেন 100 গুণ বেশি ফিরিয়ে দেবে। তো সবাইকে ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।